আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর। বিয়ের পর প্রত্যেকটা ঈদে আমার বাবার বাড়ি থেকে ঈদের মার্কেট করার জন্য আমার স্বামীকে কিছু টাকা দেওয়া হয়। আমার বাবা মা খুশি হয়ে আমার স্বামীকে দিত। তখন আমার স্বামী মানা করতো, নিতে চাইতো না, বলতো যে দেওয়া লাগবে না, নিব না। তারপরেও বাবা মা খুশি হয়ে দিত। তো আমার বাবার বাড়ি ততটা ধনী না, মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে আমি। আমি একদিন হঠাৎ করে আমি আমার স্বামীকে একটা কথা বললাম যে দেখো, প্রত্যেক বছর তো আমার বাবার বাড়ি থেকে তোমাকে কেনাকাটা করার জন্য যতটুকুই পারে, যতটুকু সামর্থ্য আছে তোমাকে দেওয়ার চেষ্টা করে। তো এই ঈদের মধ্যে আমি আমার বাবা আমাকে কিছু দিতে চাই। তুমি আমাকে 5,000 টাকা দিবা বা 2,000 টাকা দিবা, 1,000 টাকা দিয়া বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবো আর মায়ের জন্য একটা শাড়ি কিনবো। পরে আমার স্বামী আমাকে বলল যে তুমি কি চাকরি করো, তুমি কি টাকা ইনকাম করো? তুমি তো ইনকাম করতে পারো না, তাহলে তুমি আমার টাকা দিয়ে তোমার বাবার বাড়িকে। এই কথাটা শুনে একটু মুচকি এসে আমার স্বামীকে বললাম যে কেন এমন কথা বলতেছো কেন? আমি কেন ইনকাম করব? আমি তো তোমার ভালোবাসায়, তোমার ইনকামের টাকায় আমি চলি, আমি কোথা থেকে ইনকাম করব? তারপর আমার স্বামী বলল, তাহলে একদম চুপ থাকো, নিজে ইনকাম করলে বুঝতে পারতা বাস্তবতা কতটা কঠিন। আমি তোমার বাবারে একবারও বলছি যে আমাকে ঈদের জন্য টাকা দাও মার্কেট করার জন্য? তোমার বাবা মা তো খুশি হয়ে দেয় আমাকে। এই কথাটা শুনে বিশ্বাস করেন আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছিল। কাউরে বলতে পারতেছিলাম না যে কতটা কষ্ট হচ্ছে বা কতটা কষ্ট পাচ্ছি আমি। আজকে যদি নিজে ইনকাম করতাম, নিজে ইনকাম করতে পারি না বলেই আমার স্বামী আমাকে এতগুলা কথা শোনাইছে। নিজে ইনকাম করতে পারলে এতগুলা কথা শুনতে হইতো না, আমার বাবা মাকে কি দেব না দেব তারে জিজ্ঞাসা করতে হইতো না। আসলে স্বামীর দেওয়া কিছু কিছু কথার আঘাত এমনভাবে কলিজায় আঘাত করে, যেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। তখনই আমার মনের মধ্যে একটা ধাক্কা লাগছে যে নিজে ইনকাম করতে পারি বা না পারি, সে তো আমার স্বামী, সে তো আমার সব কিছু। আমার স্বামীকে বললাম যে দেখো, আমি তো বিষয়টা এমনভাবে বলি নাই, আমি তো তোমার কাছে প্রতি ঈদে ঈদে তাদের জন্য টাকা চাইনি। আমি তো 5 বছর পর এখন এই ঈদে চাইছিলাম যে আমার বাবা মাকে একটা কিছু দিতে বা কিছু ইচ্ছা করে বাবা মাকে দিতে। তখন আমার স্বামী বলল, যাও নিজে ইনকাম করে দেখো কতটা কঠিন। নিজে যখন ইনকাম করবা তখন দেখবা যে 2,000, 3,000, 5,000 টাকা ইনকাম করা কতটা কষ্ট। তখন মনের মধ্যে একটা কষ্ট নিয়ে, একটা কষ্ট বড় একটা মন নিয়ে ভাবতেছিলাম যে যেভাবে হোক নিজে ইনকাম করব। আমার বাবা মার জন্য না, নিজের জন্য। মাঝে মাঝে স্বামীর জন্য যদি 50টা টাকাও চাই, এভাবে হাত পেতে চাই, মনে হয় যে ভিক্ষুক মনে হয় নিজেকে। মনে হয় যে আমি কারো উপর একটা দাসী হয়ে আছি, জুলুম করছি, এমন মনে হয়। তাই আসলে নিজে ইনকাম করাটার মধ্যে যে কতটা আনন্দ, কতটা শান্তি, যত কষ্টই হোক নিজে ইনকাম করাটা ভালো। যে যত স্বামী স্ত্রী সম্পর্ক হোক না কেন, কিছু কিছু স্বামী স্ত্রী সম্পর্ক আছে যে ইনকাম করতে না পারলে সেই স্ত্রীকে সেই স্বামী কোনো দামই দেয় না। এই কথাটা কিন্তু বিশেষ করে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা ছিল না, এটা ছিল এক ব্যর্থ নারীর গল্পের কথা। এমনটা কিন্তু অনেক হয়েছে আমাদের সমাজে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।